তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। তাপপ্রবাহ জারি থাকবে রবিবার 9 জুন থেকে বুধবার 12 জুন পর্যন্ত। বাকি জেলাতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী 5 দিন গরম এবং অস্বস্তিতে নাজেহাল হবেন রাজ্যবাসী। শনিবার 8 জুন দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 13 জুন রাজ্য জুড়ে নিবিড় বৃষ্টির সম্ভাবনা। আর তার আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দু এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। কলকাতায় নির্ধারিত সময়ের আগে বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রাক বর্ষার বৃষ্টি শুরু। আগামী সপ্তাহের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কলকাতায় প্রবেশের সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার বৃষ্টির পর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার 9 জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার 10 জুন ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে। আর এই নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে। তবে সবকিছুর মধ্যে এবারে আরও যে বেশ কয়েকটা দিন আপনাদেরকে গরমে নাজেহাল হতে হবে তা এক প্রকার পরিষ্কার। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। তাপপ্রবাহ জারি থাকবে রবিবার 9 জুন থেকে বুধবার 12 জুন পর্যন্ত। বাকি জেলাতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী 5 দিন গরম এবং অস্বস্তিতে নাজেহাল হবেন রাজ্যবাসী। শনিবার 8 জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 13 জুন রাজ্য জুড়ে নিবিড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দু এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়াবিদেরা। আর এদিকে কলকাতায় নির্ধারিত সময়ের আগে বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আগামী সপ্তাহের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কলকাতায় প্রবেশের সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার বৃষ্টির পর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। রবিবার 9 জুন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার 10 জুন ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে। আর খুব স্বাভাবিকভাবেই এবারে আরও বেশ কিছুদিন একেবারে গরম অস্বস্তিতে ভুগতে হবে। তাই এত তাড়াতাড়ি গরমের হাত থেকে রেহাই নেই, বরঞ্চ কিছুদিন আরও বেশি করে গরম ভোগাবে, এমনটাই আবহাওয়া দপ্তরের ইতিমধ্যেই পূর্বাভাস। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। তাপপ্রবাহ জারি থাকবে রবিবার 9 জুন থেকে বুধবার 12 জুন পর্যন্ত। বাকি জেলাতেও গরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাই এই কদিন অবশ্যই বাড়ির বাইরে বেরোলে পরে জল এবং ছাতাকে সঙ্গে রাখতে ভুলবেন না, কারণ এই গরম নাজেহাল করবে আপনাকে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।